হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পেটু বাঙালিয়ানা। আজ বানাবো বিয়েবাড়ি স্টাইলে মটন কষা। তাহলে দেরি না করে চলুন উপকরণগুলি দেখে নিই। এখানে আমি 600 গ্রাম পরিমাণে মটন ভালো করে ধুয়ে একটা তেজপাতা, অল্প সর্ষের তেল আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে এটাকে এভাবেই 20 মিনিটের জন্য রেখে দেব। এবার একটি কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে ছোট সাইজের 10 থেকে 12টা আলু ভেজে নেব। এর মধ্যে দেব 2 চা চামচ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লবণ। এবারে এটাকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। এবার কড়াইয়ে আর 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। এবারে এর মধ্যে কেটে রাখা 3টে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা কি সুন্দর কালার চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটাও ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে মটনটা দিয়ে দেব। এবারে মটনটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 3 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ধনে ও জিরে বাটা। এবারে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা মিশিয়ে নেব। এবারে 10-15 মিনিটের জন্য ঢেকে দেব। মাঝে একবার ঢাকাটা সরিয়ে এভাবে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু মাংসটা নিচে লেগে যাবে। এবার আবার ঢেকে দেব। 15 মিনিট হয়ে গেছে। দেখুন টমেটোটা কিন্তু গলে গেছে আর মাংসটাও 50% সেদ্ধ হয়ে গেছে। এভাবেই এখন নাড়তে থাকবো। প্রায় 10 মিনিট মতো কিন্তু এভাবেই রান্না করে নিয়েছি।
এবারে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলুটা। আলুটাকেও ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে 2 কাপ পরিমাণে গরম জল দিয়ে দেব আর এভাবেই আরো 2 মিনিট মতো কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যাবে। এবারে দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে 2 টেবিল চামচ লঙ্কা বাটা দিয়ে দেব। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে লঙ্কা বাটাটা ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে আরো 1 কাপ মতো গরম জল দিয়ে দেব। এবারে উপর থেকে 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর আধা ঘন্টার জন্য ঢেকে দেব। আধা ঘন্টা হয়ে গেছে, আমাদের মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে এভাবেই 2 মিনিট পর্যন্ত রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর দেব 1 চা চামচ গরম মশলা। এবার সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি বিয়েবাড়ি স্টাইলে মটন কষা। যদি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন নতুন রেসিপি পেতে পেটুক বাঙালিয়ানা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।